এখন কি আপনার একটু ভালো লাগতেছে কিনা এটা বলেন। এটা ভালো তো লাগবে ভাইয়া, অনেক অনেক ভালো লাগতেছে ভাইয়া, মানে ধরেন হ্যাঁ এরকম আসলে দেখি না তো। হ্যাঁ $35 হয়েছে, এটা একটা সময় আপনার কাছে $350 হয়ে যাবে। আসমা আপু, জি ভাইয়া। আপনার বাসা কোথায় যেন আপু? আমি হচ্ছে ইয়েতে থাকি। আপনি কি আমাদের সার্ভের কোর্সে ছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ছিলাম। আপনার কি যতগুলা পেমেন্ট সেগুলা ভাঙাইছেন না এখনো জমা সব দিতেছেন? ভাঙাইছি ভাইয়া। কত? না, জমাই নাই। সব ভাঙায় আপনার এই কোর্সে দিয়ে দিছি ভাইয়া। আচ্ছা, যাই যাই হোক, আবার আরেকটা কোর্স নিয়ে আসমুনি 2 লাখ টাকা দিয়ে সব জমানো টাকা দিয়ে দিন আমাদের। এ আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ ভাইয়া দিয়ে দিও। সুরাইয়া আপু মেবি গতকালকে 6,000 টাকার কার্ড ভাঙাইছে। ভাইয়া শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার হয়েছে। আসমা আপু, তো আপনার হুম। কয়টা ক্যাম্পেইন গিয়েছে? ভাইয়া দুইটা দিয়েছিলাম, $10 $10 করে। আমি আজকে আবার রান করতাম, কিন্তু আমি একটু না না বাইরে যাব, না, ঢাকার শুনেন বাইরে শুনেন, থাকবো। আমি বলি আপনাদেরকে, আপনারা একটু রিল্যাক্স হয়ে করেন, এত প্রেশার নেওয়ার দরকার নাই। আমরা তো মনে করেন যে ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি নিজে অ্যাড রান করবেন বা আপনাদের জন্য একটা ফ্যাক্টরি করে আমরা রেডি করব, যেখানে যে দিবেন যে আমি $200 অ্যাড রান করব প্রোডাক্টের, আমরা তো ওগুলাও নিয়ে মিটিং করব, এই প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে বা এটা দিয়ে করেন, দিবেন সে ওখান থেকে আপনার অ্যাডটা রান করে দিবে। হয়তোবা আমরা একটা সম্মাননা তাকে দিব যদি $200 অ্যাড রান করি, হয়তো বা এটা চার্জ $10 এক্সট্রা আসবে, এরকম করে আসলে দিতে হবে। একটা মানুষকে স্যালারি তো আর ইয়ে থেকে দেওয়া যাবে না, ওইটাও হবে। আপনারা যে যেখান থেকে পারেন, আমাদের স্টুডেন্ট যারা থাকবে তো তাদের জন্য এটা আমরা চিন্তা ভাবনা করেছি। এখন আপনার ধরেন আসছে $35, আপনার কি এটা যদি আপু, হ্যাঁ আপনার জি কত জি ভাইয়া, বলেন। কত ডলারই ছিল আপনার জন্য একটা? আমি হচ্ছে 10 10 20 ভাইয়া, 20-এ বিশ আপনার ডলার 35 আসছে। এই জি জি ভাইয়া। $20 থেকে যদি 7-8 আসতো, মনে মানে খারাপ লাগতো না নিজের, যে সবার হ্যাঁ, বেশি একটু তো আসছে লাগতো। আমার কম আসছে? এখন কি আপনার একটু ভালো লাগতেছে কিনা এটা বলেন। এটা ভালো তো লাগবে ভাইয়া, অনেক অনেক ভালো লাগতেছে ভাইয়া, মানে ধরেন হ্যাঁ এরকম আসলে দেখি না তো। হ্যাঁ $35 হয়েছে, এটা একটা সময় আপনার কাছে $350 হয়ে যাবে। আবার আরেকটা সময় এটা আপনার $3500 হয়ে যাবে। হ্যাঁ, সো ইনশাল্লাহ, দোয়া যতটুকু করুন ভাইয়া। আপনি যতটুকু ধৈর্যশীল হইতে পারবেন কাজের ক্ষেত্রে, আল্লাহ তাআলা ততটা দিয়ে আপনাকে উনি হ্যাপি থাকবে, আল্লাহ তাআলা খুশি থাকবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কাউকে দিয়েও কিন্তু খুশি থাকে, কারণ সে যদি সেটা প্রাপ্য হয়। আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে ধৈর্য, আপনার উপর দিয়ে রুলার যাবে ওই সময় আপনি ধৈর্য ধারণ করবেন, কারণ হচ্ছে আল্লাহ তাআলার আহ গুণবাচক নামের একটার ভিতরে হচ্ছে সবুর, ধৈর্যশীল। আল্লাহ নিজেও ধৈর্য ধারণ করে, তা না হলে দেশে ছোট বাচ্চাদের সাথে কি হচ্ছে, তারপরে কত ভালো ভালো মানুষদেরকে মেরে ফেলতেছে অন্যায়ভাবে, এগুলো আল্লাহ দেখে না? আল্লাহ তাআলা চাইলে পরে কি ইনস্ট্যান্ট ফেরেশতা দিয়ে একটা কাজ করতে পারে না? করে না কেন? কারণ জানে আল্লাহ তাআলা যে তোর আমার কাছে আসতে হবে, বা তো এমন হতে পারে যে তুই তওবা করতে পারিস। সো আমরা ধৈর্য ধারণ করবো যে কোনো কাজটাই। তো আপু, আপনি যেহেতু সার্ভেতেও ছিলেন, আমাকে সার্ভেতে একটা কথা বলেছিলেন যে অবশ্যই আপনি হার্ড ওয়ার্ক করছেন। সার্ভেতে যারা কাজ করে তারা অবভিয়াসলি প্রচুর হার্ড ওয়ার্ক করে। তো আপনি তখন বলেছিলেন যে আপনার লাইফে ফার্স্ট আর্নিং বা ডলারটা আপনি ওই টাইমে দেখছেন। এটা ইতিপূর্বে কি আপনি অন্য কোনো সেক্টর থেকে ডলার আর্নিং করে ক্যাশ করেছেন? না না ভাইয়া, আমি করি নাই। আমি কোর্স করছি, কিন্তু আসলে কি ওগুলো সবই দেখা গেছে কি এমন এমন কোর্স, আপনাকে হয়তো বা ফাইবারে অ্যাকাউন্ট করে বসে থাকতে হবে বা করতে হবে। মানে আমি ফাইবার অ্যাকাউন্ট করতে সাহসই পাইনি আসলে। ওই কোর্স করে অ্যাটলিস্ট নিজেকে কনফিডেন্ট মনে করি নাই আচ্ছা যে আচ্ছা আমি ফাইবারে অ্যাকাউন্ট করবো আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আসলে আপনার চেষ্টাটা ছিল, কোর্স করছেন, হয় নাই। তো আপনার সামনে আল্লাহ তাআলার সামনে একটা ভালো কিছু প্রেজেন্ট করছে, সেটা আপনি ও যত কষ্টই হোক ইনক্লুড হয়েছেন। সবাই যেরকম আমাদের প্রত্যেকটা ক্লাসের মেম্বার আল্লাহ তাআলার উপর ভরসা আছে। ইনশাআল্লাহ যারা আল্লাহ তাআলার উপর ভরসা রাখে তারা অবভিয়াসলি আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করবে না। ঠিক আছে? এটুকু বিলিভ রাখবেন। আপনার কি আমাদের প্রতি কোনো দাবি বা কোনো অভিযোগ আছে? না না ভাইয়া, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। নাজমুল ভাইয়া এত সাপোর্টিভ একটা পার্সন, ওনার মানে কোনো আসলে অভিযোগ ভাই, নেই। নাজমুল ভাইকে কি বলবো, আমি আপনাকে একটা কথা বলি, ওনার বাচ্চাকে তো দেখেন নাই? নাজমুল ভাই যে জায়গায় কাজ করে, আপনাকে কি বলবো, ঘরের ভিতরে পিচ্চি ডাইরেক্ট পিসির উপর উঠে বসে। নাজমুল ভাই ঘুমাইলে পরে উপরে যায় প্রস্রাব করে দেয়। কথা বুঝতেছেন? এই লোকটা সারা রাত আরে, কাজ করে, সকালবেলা ঘুমাইতে পারে না। হ্যাঁ, মানে দুষ্ট বাচ্চারা থাকে, নাজমুল ভাইয়ের বাচ্চাটা একটু আলাদা দুষ্ট। হ্যাঁ,
ডিফারেন্ট টাইপের দুষ্ট। সো এই লোকটা যে সবাই মেসেজ করেন, আপনারা দিনে যে 100টা মেসেজ করেন, সে কি 100 জনের রিপ্লাই দিতে পারবে?